হ্যালো বন্ধুরা, আমার নাম লিওন। আমি বাংলাদেশের একজন ছেলে। আজকে আমি তোমাদেরকে যে গল্পটা বলব সেটা আমার কাকিমা দিলরুবাকে নিয়ে। আমার কাকা ফিরোজ মিয়া কর্মসূত্রে মধ্যপ্রাচ্যে থাকেনও, বছরে মাত্র একবার দেশে ফেরেন। আমার বাবা মা গ্রামে থাকেনও, আর আমি পড়াশোনার জন্য কাকার বাড়িতে থেকে ভার্সিটিতে যাই। কাকিমা দিলরুবা আমাকে ছেলের মতো দেখেন। তার একাকী জীবনে আমি তার প্রধান সঙ্গী। কাকিমা মানুষ হিসেবে খুবই যত্নশীল, সব সময় হাসি মুখে থাকেন। প্রথম দিকে আমার জীবন ছিল স্বাভাবিক, পড়াশোনা, বন্ধুদের সঙ্গে আড্ডা আর কাকিমার স্নেহে ভরা পরিবেশ। কিন্তু কয়েক মাস আগে থেকে কাকিমার আচরণে একটা সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করলাম। তিনি আমার পড়াশোনা, খাওয়া দাওয়া, এমনকি আমার দৈনন্দিন কাজকর্ম নিয়ে বেশি খোঁজখবর নিতে শুরু করলেন। প্রথমে ভাবলাম হয়তো এটা তার স্নেহেরই অংশ, কিন্তু একদিন রাতে পড়ার সময় তিনি হঠাৎ চা নিয়ে এলেন। চা দিয়ে বললেন, লিওন, ভালো করে পড়িস, তোর ভবিষ্যৎ উজ্জ্বল হওয়া দরকার। কথাটা সাধারণ, কিন্তু তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি ছিল, যেন কিছু বলতে চান কিন্তু বলছেন না। এরপর থেকে কাকিমার প্রতিটি কথা আমার কাছে রহস্যময় মনে হতে লাগল। একদিন ভার্সিটি থেকে ফিরে দেখি তিনি আমার পছন্দের মাছের তরকারি আর ভাত রান্না করেছেন। খেতে খেতে তিনি হঠাৎ বলে উঠলেন, লিওন, জীবনে একজন ভালো সঙ্গী থাকলে সব কিছু সহজ হয়ে যায়। তুই কি কখনো এটা নিয়ে ভেবেছিস? আমি হাসলাম। ভাবলাম হয়তো তিনি আমার বিয়ের কথা বলছেন, কিন্তু তার কথার ধরনে কিছু একটা লুকিয়ে আছে বলে মনে হলো। আমার মনে সন্দেহ জাগল। কয়েকদিন পর কাকিমা আমাকে তার পুরনো ছবির অ্যালবাম দেখাতে বসলেন। ছবি দেখতে দেখতে তিনি বললেন, জীবনটা বড় অদ্ভুত লিয়ান। একদিন সবাই থাকে, আরেকদিন একা হয়ে যায়। তবে ভালো সঙ্গী পেলে জীবনটা আবার রঙিন হয়। আমি বুঝলাম তিনি তার নিজের একাকিত্বের কথা বলছেন, কারণ কাকা তো বছরের বেশিরভাগ সময় দেশের বাইরে থাকেন। কিন্তু তার কথায় এমন কিছু ছিল যেন আমার জন্য কোনো পরিকল্পনা করছেন। আমি ঠিক করলাম তার প্রতিটি কথা আরও গভীরভাবে খেয়াল করব। কাকিমারের রহস্যময় আচরণ আমাকে অস্থির করে তুলছিল। তিনি আমার প্রতি এত যত্নশীল, তবু কেন আমার মনে হচ্ছে তার কথার পিছনে অন্য কিছু আছে। আমি ভাবলাম হয়তো আমি বেশি ভাবছি। কিন্তু একদিন তিনি হঠাৎ বললেন, লিয়ান, তুই যদি কখনো আমার উপর ভরসা না করিস তাহলে আমাকে বলিস। আমি তোর কাকিমা, শুধু তোর ভালোই চাই। তার কথায় আমার মন নরম হলো, কিন্তু মনের কোণে সন্দেহটা তখনও রয়ে গেল। এক সন্ধ্যায় কাকিমা আমাকে ডেকে বললেন, লিয়ান, তুই কি কখনো ভেবেছিস জীবনে কাউকে পুরোপুরি বিশ্বাস করা কতটা জরুরি? আমি বললাম, হ্যাঁ কাকিমা, বিশ্বাস ছাড়া তো সম্পর্ক টেকে না। তিনি হাসলেন, কিন্তু হাসির পেছনে যেন কিছু একটা লুকিয়ে ছিল। আমি ঠিক করলাম এই রহস্য আমাকে নিজেই খুঁজে বের করতে হবে। কিন্তু কিভাবে? আমার মনে প্রশ্ন জমতে শুরু করল। সেদিন রাতে আমি বিছানায় শুয়ে ভাবছিলাম, কাকিমার এই আচরণের পেছনে কি থাকতে পারে? তিনি কি আমার ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবছেন, নাকি আমার কোনো ভুল ধরার চেষ্টা করছেন? আমার মন বলছিল, কাকিমার মতো মানুষ কখনো খারাপ কিছু ভাবতে পারেন না, কিন্তু তবু কেন আমার মনে এত প্রশ্ন? আমি ঠিক করলাম পরের দিন থেকে তার প্রতিটি কথা আরও মনোযোগ দিয়ে শুনব। কি লুকিয়ে আছে তার কথার পেছনে তা জানতেই হবে। কাকিমার কথাবার্তা আমার মনে যতটা প্রশ্ন জাগিয়েছিল ততটাই আমাকে কৌতূহলী করে তুলছিল। আমি ঠিক করলাম তার প্রতিটি কাজ, প্রতিটি কথা আরও গভীরভাবে পর্যবেক্ষণ করব। পরের দিন সকালে কাকিমা আমাকে ডেকে বললেন, লিয়ান, আজ বাজার থেকে কিছু জিনিস আনতে হবে, তুই যাবি? আমি মাথা নড়লাম। তিনি একটা লিস্ট আর কিছু টাকা দিলেন। লিস্টটা দেখে আমার মনে হলো এটা শুধু বাজারের জন্য নয়, যেন আমাকে কিছু বোঝাতে চাইছেন। বাজার থেকে ফিরে আমি সবকিছু টেবিলে রাখলাম। কাকিমা এসে জিনিসপত্র দেখে বললেন, তুই সব সময় এত সাবধানে কেনাকাটা করিস লিওন, এটা ভালো গুণ। তার কথায় আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম এই প্রশংসার পেছনেও কি কিছু লুকিয়ে আছে। সেদিন বিকেলে তিনি আমাকে একটা পুরনো বই দিলেন। বইটার নাম ছিল মানুষের মনের গল্প। তিনি বললেন, এটা পড়ে দেখ, জীবন সম্পর্কে অনেক কিছু শিখবি। আমি বইটা হাতে নিয়ে ভাবলাম, এটা শুধুই বই নাকি এর মধ্যেও কোনো ইঙ্গিত আছে? সন্ধ্যায় কাকিমা আমাকে ডেকে বসালেন। তিনি বললেন, লিওন, তুই কি কখনো ভেবেছিস জীবনের সততা কতটা গুরুত্বপূর্ণ? আমি বললাম, হ্যাঁ কাকিমা, সততা ছাড়া তো কোনো সম্পর্ক টেকে না। তিনি হাসলেন, তারপর বললেন, ঠিক বলেছিস, কিন্তু সততা প্রমাণ করতে হয় কাজের মাধ্যমে। তার কথার মানে আমি ঠিক বুঝলাম না। আমার মনে হলো তিনি আমাকে কিছু শেখাতে চাইছেন, কিন্তু কিভাবে? আমার কৌতূহল আরও বাড়ল। পরের দিন ভার্সিটি থেকে ফিরে দেখি কাকিমা বাড়ির সামনে প্রতিবেশী বিল্লাল চাচার সঙ্গে কথা বলছেন। আমাকে দেখে তিনি ডাকলেন, লিওন, এদিকে আয়।
আমি গিয়ে দাঁড়ালাম। বিল্লাল চাচা বললেন, তোর কাকিমা বলছিলেন তুই খুব দায়িত্বশীল ছেলে। আমি একটু লজ্জা পেলাম, কিন্তু কাকিমার দিকে তাকিয়ে দেখলাম তার চোখে একটা অদ্ভুত চমক। তিনি কি ইচ্ছাকৃতভাবে আমার প্রশংসা করছেন নাকি এর পেছনে অন্য কিছু আছে? একদিন রাতে খাওয়ার সময় কাকিমা হঠাৎ বললেন, লিওন, তুই যদি কখনো কঠিন পরিস্থিতিতে পড়িস তুই কি করবি? আমি বললাম, কাকিমা, আমি চেষ্টা করব শান্ত থাকতে আর সঠিক সিদ্ধান্ত নিতে। তিনি মাথা নাড়লেন যেন আমার উত্তরটা তাকে খুশি করেছে। কিন্তু তারপর তিনি বললেন, জীবনে কখনো কখনো সঠিক সিদ্ধান্ত নেওয়া মানে নিজের ইচ্ছাকে দমিয়ে রাখা। তুই কি পারবি? আমি চুপ করে গেলাম। তার কথাই যেন একটা পরীক্ষার ইঙ্গিত ছিল। কয়েকদিন পর কাকিমা আমাকে একটা ছবির অ্যালবাম দেখাতে বসলেন। ছবিগুলো তার পুরনো দিনের। কিছু ছবিতে কাকা ছিলেন, কিছুতে তার পরিবার। হঠাৎ তিনি একটা ছবি দেখিয়ে বললেন, এই মেয়েটাকে দেখ, এটা আমার বোনের মেয়ে ফারজিয়া। সুন্দর, তাই না? আমি ছবিটার দিকে তাকালাম। মেয়েটি সত্যি সুন্দর, শিক্ষিত চেহারা। আমি হেসে বললাম, হ্যাঁ কাকিমা, খুব সুন্দর। তিনি হাসলেন, কিন্তু তার হাসিতে যেন কিছু লুকিয়েছিল। আমার মনে হলো তিনি আমার প্রতিক্রিয়া পরীক্ষা করছেন। এই ঘটনার পর থেকে কাকিমা আমার সঙ্গে আরও বেশি কথা বলতে শুরু করলেন। তিনি আমার ক্যারিয়ার প্ল্যান, আমার জীবনের লক্ষ্য, এমনকি আমি জীবন সঙ্গীর কাছে কি চাই, এসব নিয়ে প্রশ্ন করতেন। একদিন তিনি বললেন, লিওন, তুই কি মনে করিস একজন মানুষের চরিত্র তার কথার চেয়ে তার কাজে বেশি প্রকাশ পায়? আমি বললাম, হ্যাঁ কাকিমা, কাজই মানুষের আসল পরিচয় দেয়া। তিনি মুচকি হাসলেন। আমার মনে হলো তিনি আমার প্রতিটি উত্তর যাচাই করছেন। রাতে আমি ভাবতে লাগলাম, কাকিমা এত প্রশ্ন কেন করছেন? তিনি কি আমার জন্য কোনো বড় পরিকল্পনা করছেন, নাকি আমার চরিত্র বোঝার চেষ্টা করছেন? তার রহস্যময় আচরণ আমাকে অস্থির করে তুলছিল। আমি ঠিক করলাম পরের দিন তাকে সরাসরি জিজ্ঞেস করব, কিন্তু মনের কোথাও একটা ভয়ও ছিল। যদি আমার সন্দেহ সত্যি হয়, যদি কাকিমার উদ্দেশ্য আমার ভাবনার চেয়ে আলাদা হয়। আমার মন বলছিল, আর একটু ধৈর্য ধরে দেখি, হয়তো সব পরিষ্কার হবে। কাকিমার রহস্যময় আচরণ আমাকে দিন দিন আরও অস্থির করে তুলছিল। আমি ঠিক করলাম সরাসরি কিছু জিজ্ঞেস না করে তার কাজকর্ম আরও কাছ থেকে লক্ষ্য করব। পরের দিন সকালে কাকিমা আমাকে বললেন, লিওন, আজ আমার একটা কাজের সাহায্য লাগবে। তুই কি প্রতিবেশী রাহেলা আবার বাড়িতে গিয়ে একটা জিনিস দিয়ে আসবি? আমি রাজি হলাম। তিনি একটা প্যাকেট দিয়ে বললেন, এটা সাবধানে দিস, আর রাহেল আপার সঙ্গে ভদ্রভাবে কথা বলিস। আমি ভাবলাম, এটা কি শুধুই একটা কাজ নাকি এর পেছনেও কিছু লুকিয়ে আছে? রাহেলা তার বাড়িতে গিয়ে প্যাকেটটা দিলাম। তিনি আমাকে দেখে হাসলেন আর বললেন, তোর কাকিমা বলছিল তুই খুব দায়িত্বশীল। আজকালকার ছেলেদের মধ্যে এমন গুণ কম দেখা যায়। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম, কাকিমা কেন সবার সঙ্গে আমার প্রশংসা করছেন? এটা কি তার পরিকল্পনার অংশ? ফিরে এসে কাকিমাকে বললাম, প্যাকেটটা দিয়ে এসেছি। তিনি শুধু মুচকি হাসলেন, কিন্তু কিছু বললেন না। আমার সন্দেহ আরও বাড়ল। একদিন বিকেলে কাকিমা আমাকে ডেকে বললেন, লিয়ান, তুই তো অনেক ভালো ছেলে, কিন্তু বল তো, তুই কখনো কারো জন্য নিজের স্বার্থ ত্যাগ করতে পারবি? আমি একটু ভেবে বললাম, কাকিমা, যদি কারো ভালোর জন্য হয় তাহলে নিশ্চয় পারব। তিনি মাথা নাড়লেন যেন আমার উত্তরটা তার মনে ধরেছে। কিন্তু তারপর তিনি বললেন, কথায় সবাই পারে, কিন্তু কাজে কজন পারে লিয়ান? আমি চুপ করে গেলাম। তার কথায় যেন একটা চ্যালেঞ্জ ছিল। পরের দিন কাকিমা আমাকে বাজারের জন্য একটা লিস্ট দিলেন। লিস্টে কিছু জিনিস ছিল যেগুলো আমার পছন্দের নয়। আমি হেসে বললাম, কাকিমা, এগুলো তো আমি খাই না। তিনি হাসলেন, তুই খাস না, কিন্তু অন্যদের পছন্দ হতে পারে। তুই কি শুধু নিজের পছন্দের জিনিসই কিনবি নাকি অন্যদের কথাও ভাববি? আমি বুঝলাম এটা তার আরেকটা পরীক্ষা। আমি বাজার থেকে সবকিছু কিনে আনলাম আর তিনি খুশি হয়ে বললেন, তুই বুঝতে শিখছিস লিওন। এক সন্ধ্যায় কাকিমা আমাকে ডেকে বসালেন। তিনি বললেন, লিওন, তুই কি মনে করিস একজন মানুষের চরিত্র বোঝা সহজ? আমি বললাম, না কাকিমা, এটা খুব কঠিন। মানুষের মনের কথা বোঝা সহজ নাই। তিনি হাসলেন, ঠিক বলেছিস, তাই তো মানুষকে পরীক্ষা করতে হয়। পরীক্ষা শব্দটা শুনে আমার কান খাড়া হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কাকিমা, তুমি কি আমাকে পরীক্ষা করছো? তিনি হেসে বললেন, সব কিছু সময় বুঝবি। আমার মন আরও অস্থির হয়ে উঠল। কয়েকদিন পর কাকিমা আমাকে আরেকটা ছবি দেখালেন। এবার ছবিটা ছিল ফারজিয়ার। তিনি বললেন, এই মেয়েটা আমার বোনের মেয়ে। তুই যদি এরকম কাউকে জীবনসঙ্গী হিসেবে পাস, তুই কি চাইবি? আমি একটু লজ্জা পেয়ে বললাম, কাকিমা, আমি চাইব সে যেন সৎ, দায়িত্বশীল আর আমাকে বোঝে। তিনি মাথা নাড়লেন, ভালো বলেছিস, কিন্তু তুই কি এমন কাউকে পাওয়ার যোগ্য?
আমি চুপ করে গেলাম, তার প্রশ্নটা যেন আমার নিজের প্রতি প্রশ্ন ছিল। এই ঘটনার পর কাকিমা আমাকে ছোট ছোট কাজ দিতে শুরু করলেন। একদিন বললেন লিয়ান পাশের বাড়ির বুড়ি মায়ের জন্য ওষুধ কিনে দিত। আমি ওষুধ কিনে দিলাম। আরেকদিন বললেন বাড়ির পেছনের বাগানটা পরিষ্কার কর। আমি সব করলাম, কিন্তু মনে মনে ভাবলাম এগুলো কি শুধুই কাজ নাকি আমার ধৈর্য পরীক্ষা করছেন। তার প্রতিটি কথা, প্রতিটি কাজ আমাকে ভাবিয়ে তুলছিল। আমি বুঝতে পারছিলাম না তিনি কি চাইছেন। রাতে আমি বিছানায় শুয়ে ভাবছিলাম কাকিমার এই আচরণের পেছনে কি থাকতে পারে। তিনি কি আমার জন্য কোনো বড় সিদ্ধান্ত নিতে চাইছেন, নাকি আমার চরিত্র যাচাই করছেন? আমার মন বলছিল কাকিমার মতো মানুষ কখনো খারাপ কিছু ভাবতে পারেন না। কিন্তু তবু কেন আমার মনে এত সন্দেহ? আমি ঠিক করলাম আরও একটু সময় দিয়ে দেখব, হয়তো একদিন সব পরিষ্কার হয়ে যাবে। কাকিমার প্রতিটি কথা আর কাজ আমার মনে নতুন নতুন প্রশ্ন তৈরি করছিল। আমি ঠিক করলাম আরও ধৈর্য ধরে তার আচরণ পর্যবেক্ষণ করব। একদিন সকালে কাকিমা আমাকে ডেকে বললেন, লিওন, আজ আমার একটা কাজে তোর সাহায্য লাগবে। আমাদের পাশের বাড়ির শিশুদের জন্য একটা ছোট প্রোগ্রামের আয়োজন করতে হবে। তুই কি সাহায্য করবি? আমি অবাক হলাম, কিন্তু রাজি হলাম। ভাবলাম এটা কি তার আরেকটা পরীক্ষা, নাকি শুধুই একটা কাজ। প্রোগ্রামের জন্য আমি বাচ্চাদের সঙ্গে গল্প করলাম, তাদের ছোট ছোট গেমের আয়োজন করলাম। কাকিমা দূর থেকে সব দেখছিলেন। পরে তিনি বললেন, তুই বাচ্চাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করিস লিওন, এটা একটা বড় গুণ। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম তিনি কেন আমার প্রতিটি কাজ এত মনোযোগ দিয়ে লক্ষ্য করছেন। আমার সন্দেহ আরও গাঢ় হল। এটা কি আমার ধৈর্য আর দায়িত্ববোধ যাচাই করার আরেক? হয় একদিন রাতে কাকিমা আমাকে ডেকে বললেন, লিয়ান, তুই কি কখনো ভুল বোঝাবুঝির শিকার হয়েছিস? আমি বললাম, হ্যাঁ কাকিমা, কয়েকবার হয়েছে। তবে আমি চেষ্টা করি শান্ত থেকে বিশ্বাসটা পরিষ্কার করতে। তিনি মুচকি হাসলেন, ভালো। কিন্তু কখনো যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভুল বোঝে, তুই কি করবি? আমি চুপ করে গেলাম। তার প্রশ্নটা যেন আমার মনের সন্দেহকে আরও জাগিয়ে তুলল। তিনি কি আমাকে কিছু বোঝাতে চাইছেন? পরের দিন কাকিমা আমাকে একটা বাজারের লিস্ট দিলেন। এবার লিস্টে একটা জিনিসের দাম লেখা ছিল না। আমি বাজারে গিয়ে দেখলাম দোকানদার একটু বেশি দাম চাইছে। আমি দরদাম করে সঠিক দামে জিনিস কিনে আনলাম। কাকিমাকে হিসাব দিতে গেলে তিনি বললেন, তুই সবসময় এত সৎ কেন লিয়ান? এটা তোর বড় গুণ। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম তিনি কি আবার সততা যাচাই করছেন। এক সন্ধ্যায় কাকিমা আমাকে ডেকে বসালেন। তিনি বললেন, ইয়ান, তুই কি মনে করিস একজন মানুষের আসল চরিত্র কঠিন পরিস্থিতিতে প্রকাশ পায়? আমি বললাম, হ্যাঁ কাকিমা, যখন চাপে থাকি তখনই আমাদের আসল রূপ বেরিয়ে আসে। তিনি হাসলেন, ঠিক বলেছিস। তবে সেই চরিত্র প্রমাণ করতে হয় কাজের মাধ্যমে। আমি বুঝলাম তিনি আবার সেই পরীক্ষার কথা বলছেন। আমি জিজ্ঞেস করতে গেলাম, কিন্তু তিনি হেসে বললেন, সব সময় জানবে। কয়েকদিন পর কাকিমা আমাকে আরেকটা ছবি দেখালেন। এটা আবার ফারজিয়ার ছবি। তিনি বললেন, এই মেয়েটা আমার খুব প্রিয়। তুই যদি এরকম কাউকে বিয়ে করিস, তুই কি তাকে সব সময় সম্মান করবি? আমি লজ্জা পেয়ে বললাম, কাকিমা, অবশ্যই করব। সম্মান ছাড়া তো সম্পর্ক টেকে না। তিনি হাসলেন, কিন্তু তার হাসিতে যেন একটা গভীর অর্থ ছিল। আমার মনে হলো তিনি আমার মনোভাব যাচাই করছেন। একদিন কাকিমা আমাকে বললেন, লিওন, পাশের বাড়ির বিল্লাল চাচার সঙ্গে এটা ছোট সমস্যা হয়েছে, তুই কি গিয়ে কথা বলবি? আমি গিয়ে দেখলাম এটা জমি নিয়ে একটা ছোট ভুল বোঝাবুঝি। আমি শান্তভাবে সবাইকে বোঝালাম আর সমস্যাটা মিটে গেল। কাকিমা পরে বললেন, তুই খুব ভালোভাবে সমস্যার সমাধান করেছিস, এটা একটা বড় গুণ। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম এটা কি তার আরেকটা পরীক্ষা ছিল। রাতে আমি ভাবছিলাম কাকিমার সব কাজের পিছনে কি উদ্দেশ্য থাকতে পারে। তিনি কি আমার জন্য কোনো বড় পরিকল্পনা করছেন? ফারজিয়ার ছবি দেখানো, আমার সততা আর ধৈর্য পরীক্ষা করা, এইসব কি কোনো বড় সিদ্ধান্তের অংশ? আমার মন বলছিল কাকিমার উদ্দেশ্য ভালো হতে পারে, কিন্তু তবু কেন আমার মনে এত সন্দেহ? আমি ঠিক করলাম আরও একটু সময় নিয়ে দেখব কাকিমার আচরণ। আমার মনে একটা অদ্ভুত রহস্যের জাল বুনছিল। আমি প্রতিদিন তার কথা আর কাজের মধ্যে লুকানো ইঙ্গিত খুঁজতে শুরু করলাম। একদিন সকালে কাকিমা আমাকে ডেকে বললেন, লিয়ান, আমার একটা পুরনো বন্ধু আজ বাড়িতে আসবে। তুই কি তার সঙ্গে একটু সময় কাটাতে পারবি? আমি রাজি হলাম, কিন্তু মনে মনে ভাবলাম এটা কি শুধু অতিথি আপ্যায়নের জন্য, নাকি এর পেছনেও কোনো উদ্দেশ্য আছে? কাকিমার বন্ধু জরিনা আন্টি বিকেলে এলেন। তিনি খুব হাসিখুশি একজন মানুষ। আমি তাকে চা দিলাম, তার সঙ্গে গল্প করলাম। তিনি আমার পড়াশোনা আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনেক প্রশ্ন করলেন। কথার মাঝে তিনি বললেন, দিলরুবা তোর অনেক প্রশংসা করছিল, বলছিল তুই খুব দায়িত্বশীল আর সৎ ছিলে।
আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম কাকিমা কেন সবাইকে আমার কথা বলছেন, এটা কি তার পরিকল্পনার অংশ? সেদিন রাতে কাকিমা আমাকে ডেকে বললেন, লিয়ান, তুই কি মনে করিস জীবনে সবাইকে খুশি করা সম্ভব? আমি বললাম, না কাকিমা, সবাইকে খুশি করা যায় না, তবে চেষ্টা করা যায় সঠিক কাজ করার। তিনি হাসলেন, ঠিক বলেছিস, কিন্তু সঠিক কাজ করতে গেলে কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়। তুই কি পারবি? আমি চুপ করে গেলাম, তার প্রশ্নটা যেন আমার ভেতরের সন্দেহকে আরও জাগিয়ে তুলল। পরের দিন কাকিমা আমাকে একটা ছোট কাজ দিলেন। তিনি বললেন, লিয়ান, পাশের বাড়ির বুড়িমাকে একটা চিঠি দিয়ে আয়। আমি চিঠিটা নিয়ে গেলাম। চিঠিতে কিছু সাধারণ কথা ছিল, কিন্তু আমি লক্ষ্য করলাম কাকিমা আমার প্রতিটি কাজের দিকে নজর রাখছেন। আমি ফিরে এসে বললাম, চিঠি দিয়ে এসেছি। তিনি হাসলেন, তুই সবসময় এত নিখুঁতভাবে কাজ করিস কেন লিওন? আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম এটা কি আমার দায়িত্ববোধ যাচাই করার আরেকটা উপায়। একদিন বিকেলে কাকিমা আমাকে ডেকে বললেন, লিয়ান, তুই যদি কখনো কাউকে সাহায্য করতে গিয়ে নিজের ক্ষতি হয়, তুই কি করবি? আমি বললাম, কাকিমা, যদি সাহায্যটা সঠিক কারণে হয় তাহলে আমি চেষ্টা করব সেটা করতে। তিনি মাথা নাড়লেন, ভালো, কিন্তু সব সময় নিজের মূল্যবোধের প্রতি সৎ থাকতে হবে। আমি বুঝলাম তিনি আমাকে কিছু শেখাতে চাইছেন, কিন্তু তার কথার পেছনে যেন একটা বড় উদ্দেশ্য লুকিয়ে আছে। কয়েকদিন পর কাকিমা আবার ফারজিয়ার ছবি দেখালেন। এবার তিনি বললেন, লিওন, এই মেয়েটার পরিবার খুব ভালো। তুই যদি এমন একজনের সঙ্গে জীবন শুরু করিস, তুই কি তাকে সব সময় সমর্থন করবি? আমি একটু লজ্জা পেয়ে বললাম, কাকিমা, অবশ্যই একজন জীবনসঙ্গীকে সমর্থন করা তো দায়িত্ব। তিনি হাসলেন, কিন্তু তার হাসিতে যেন একটা গভীর অর্থ ছিল। আমার মনে হলো তিনি আমার মনোভাব আরও গভীরভাবে পরীক্ষা করছেন। একদিন কাকিমা আমাকে বললেন, লিওন, আমাদের পাড়ায় একটা ছোট সমস্যা হয়েছে। কয়েকজন প্রতিবেশী জমি নিয়ে বিরোধ করছে। তুই কি গিয়ে তাদের সঙ্গে কথা বলবি? আমি গিয়ে শান্তভাবে সবাইকে বোঝালাম, আর সমস্যাটা মিটে গেল। কাকিমা পরে বললেন, তুই খুব শান্তভাবে সমস্যার সমাধান করিস, এটা একটা বড় গুণ। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম এটা কি তার আরেকটা পরীক্ষা ছিল। রাতে আমি বিছানায় শুয়ে ভাবছিলাম কাকিমার এইসব কাজের পিছনে কি লুকিয়ে আছে, তিনি কেন আমার প্রতিটি কাজ এত মনোযোগ দিয়ে দেখছেন। ফারজিয়ার ছবি দেখানো, আমার সততা, ধৈর্য আর দায়িত্ববোধ পরীক্ষা করা, এইসব কি কোনো বড় পরিকল্পনার অংশ? আমার মন বলছিল কাকিমার উদ্দেশ্য ভালো হতে পারে, কিন্তু তবু আমার মনে সন্দেহ কাটছিল না। আমি চিন্তা করতে লাগলাম কিভাবে কাকিমার মনের উদ্দেশ্য জানা যায়। কাকিমার এইসব দৃষ্টিভঙ্গি আমার মনকে পুরোপুরি আচ্ছন্ন করে ফেলেছিল। আমি প্রতিদিন তার কথা আর কাজের মধ্যে লুকানো অর্থ খুঁজতে থাকলাম। একদিন সকালে কাকিমা আমাকে ডেকে বললেন, লিওন, আজ আমার একটা জরুরি কাজে তোর সাহায্য লাগবে। আমাদের পাড়ার মসজিদে কিছু দানের জিনিস পৌঁছে দিতে হবে। তুই কি যাবি? আমি রাজি হলাম, কিন্তু মনে মনে ভাবলাম এটা কি শুধু একটা কাজ নাকি আমার দায়িত্ববোধ পরীক্ষার আরেকটা ধাপ। মসজিদে গিয়ে আমি জিনিসগুলো দিয়ে এলাম। ইমাম সাহেব আমাকে দেখে বললেন, তোর কাকিমা বলছিল তুই খুব সৎ আর পরিশ্রমী ছেলে, এমন ছেলেরা আজকাল কমই দেখা যায়। আমি হাসলাম, কিন্তু মনের মধ্যে সন্দেহ আরও গাঢ় হলো। কাকিমা কেন সবার কাছে আমার প্রশংসা করছেন? এটা কি তার কোনো বড় পরিকল্পনার অংশ? ফিরে এসে কাকিমাকে বললাম, জিনিসগুলো দিয়ে এসেছি। তিনি শুধু হাসলেন, কিন্তু কিছু বললেন না। একদিন রাতে খাওয়ার সময় কাকিমা হঠাৎ বললেন, লিওন, তুই যদি কখনো এমন পরিস্থিতিতে পড়িস যেখানে সত্য বললে তোর ক্ষতি হবে, তুই কি করবি? আমি একটু ভেবে বললাম, কাকিমা, আমি চেষ্টা করব সত্য বলতে, তবে এমনভাবে যাতে কারো ক্ষতি না হয়। তিনি মাথা নাড়লেন, ভালো, কিন্তু সত্য বলার জন্য যদি তোকে বড় মূল্য দিতে হয়। আমি চুপ করে গেলাম। তার প্রশ্নটা যেন আমার মনের সন্দেহকে আরও বাড়িয়ে দিল। পরের দিন কাকিমা আমাকে একটা বাজারের লিস্ট দিলেন। এবার লিস্টে একটা জিনিসের পরিমাণ ইচ্ছাকৃতভাবে ভুল লেখা ছিল। আমি বাজারে গিয়ে বুঝলাম দোকানদার ভুল পরিমাণ দিতে চাইছে। আমি তাকে ঠিক করে বললাম আর সঠিক জিনিস কিনে আনলাম। কাকিমাকে হিসেব দিতে গেলে তিনি হেসে বললেন, তুই সবসময় এত সাবধানী কেন লিওন? এটা তোর বড় গুণ। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম এটা কি আমার সততা যাচাই করার আরেকটা চাল। এক সন্ধ্যায় কাকিমাকে বসালেন। তিনি বললেন, লিওন, তুই কি মনে করিস একজন মানুষের চরিত্র তার ছোট ছোট কাজে প্রকাশ পায়? আমি বললাম, হ্যাঁ কাকিমা, বড় কাজের চেয়ে ছোট কাজগুলোই মানুষের আসল চরিত্র দেখায়। তিনি হাসলেন, ঠিক বলেছিস, তাই তো আমি তোর প্রতিটি কাজ লক্ষ্য করি। তার কথায় আমার কান খাড়া হয়ে গেল। আমি জিজ্ঞেস করতে গেলাম,
কিন্তু তিনি হেসে বললেন, সব কিছু সময়ে বুঝবি। কয়েকদিন পর কাকিমা আবার ভার্জির ছবি দেখালেন। এবার তিনি বললেন, লিওন, এই মেয়েটা আমার বোনের মেয়ে, খুব মেয়ে শিক্ষিত, দায়িত্বশীল। তুই যদি এমন কাউকে বিয়ে করিস, তুই কি তাকে সব সময় সৎ থাকার প্রতিশ্রুতি দিবি? আমি লজ্জা পেয়ে বললাম, কাকিমা, অবশ্যই সততা ছাড়া তো সম্পর্ক ডেকে না। তিনি হাসলেন, কিন্তু তার হাসিতে যেন একটা গভীর অর্থ ছিল। আমার মনে হলো তিনি আমার মনোভাব আরও গভীরভাবে যাচাই করছেন। একদিন কাকিমা আমাকে বললেন, লিওন, আমাদের পাড়ায় একটা ছোট সমস্যা হয়েছে। কিছু প্রতিবেশী খাবার নিয়ে একটা ভুল বোঝাবুঝি করছে। তুই কি গিয়ে তাদের সঙ্গে কথা বলবি? আমি গিয়ে শান্তভাবে সবাইকে বোঝালাম, আর সমস্যাটা মিটে গেল। কাকিমা পরে বললেন, তুই খুব শান্তভাবে সমস্যা সমাধান করিস, এটা একটা বড় গুণ। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম, এটা কি তার আরেকটা পরীক্ষা ছিল? রাতে আমি ভাবছিলাম, কাকিমার এইসব কাজের পেছনে কি লুকিয়ে আছে? তিনি কেন আমার প্রতিটা কাজ এত মনোযোগ দিয়ে দেখছেন? ফারজিয়ার ছবি দেখানো আমার সততা, ধৈর্য আর দায়িত্ববোধ পরীক্ষা করা, এসব কি আমার জন্য কোনো বড় পরিকল্পনার অংশ? আমার মন বলছিল, কাকিমার উদ্দেশ্য ভালো হতে পারে, কিন্তু তবু আমার মনে সন্দেহ কাটছিল না। কাকিমার এরকম আচরণ আমার মনকে একটা গোলক ধাঁধায় ঢুকিয়ে দিয়েছিল। আমি প্রতিদিন তার কথার কাজের মধ্যে লুকানো ইঙ্গিত খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু উত্তরের চেয়ে প্রশ্নই বেশি জমছিল। একদিন সকালে কাকিমা আমাকে ডেকে বললেন, লিয়ান, আজ আমার একটা বিশেষ কাজে তোর সাহায্য লাগবে। আমাদের পাড়ার একটা বৃদ্ধাশ্রমে কিছু জিনিস দান করতে হবে। তুই কি সঙ্গে যাবি? আমি রাজি হলাম, কিন্তু মনে মনে ভাবলাম, এটা কি তার আরেকটা পরীক্ষা, নাকি সত্যি শুধু দানের কাজ? বৃদ্ধাশ্রমে গিয়ে আমি জিনিসগুলো পৌঁছে দিলাম। সেখানকার একজন কর্মী আমাকে দেখে বললেন, তোর কাকিমা বলছিল তুই খুব দয়ালু আর দায়িত্বশীল ছেলে, এমন ছেলে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমি হাসলাম, কিন্তু মনের মধ্যে সন্দেহ আরও ঘনীভূত হল। কাকিমা কেন সবার কাছে আমার একটা প্রশংসা করছেন? এটা কি তার কোনো গোপন পরিকল্পনার অংশ? ফিরে এসে কাকিমাকে বললাম, কাজটা হয়ে গেছে। তিনি শুধু মুচকি হাসলেন, কিন্তু কিছু বললেন না। সেদিন রাতে খাওয়ার সময় কাকিমা হঠাৎ বললেন, লিওন, তুই যদি কখনো এমন পরিস্থিতিতে পড়িস যেখানে তোর কাছের মানুষের উপর ভরসা হারিয়ে ফেলিস, তুই কি করবি? আমি একটু ভেবে বললাম, কাকিমা, আমি চেষ্টা করব তাদের সঙ্গে খোলাখুলি কথা বলতে, ভরসা হারানোর আগে তাদের কথা বোঝার চেষ্টা করব। তিনি হাসলেন, ভালো, কিন্তু কখনো কখনো ভরসা পরীক্ষা করতে হয়। তুই কি সেটা পারবি? আমি চুপ করে গেলাম। তার কথা যেন আমার নিজের সন্দেহের প্রতিফলন ঘটছিল। পরের দিন কাকিমা আমাকে একটা বাজারের লিস্ট দিলেন। এবার লিস্টের সঙ্গে টাকা দিয়েছিলেন, কিন্তু টাকা একটু বেশি ছিল। আমি বাজার থেকে জিনিস কিনে ফিরে এসে বাকি টাকা ফেরত দিলাম। কাকিমা হেসে বললেন, তুই কখনো এক পয়সাও বেশি নিস না, লিয়ান। এটা তোর বড় গুণ। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম, এটা কি আমার সততা যাচাই করার আরেকটা উপায়? তিনি কি ইচ্ছাকৃতভাবে আমাকে এমন পরিস্থিতিতে ফেলছেন? এক সন্ধ্যায় কাকিমা আমাকে ডেকে বসালেন। তিনি বললেন, লিয়ান, তুই কি মনে করিস, একজন মানুষের আসল চরিত্র বোঝার জন্য তাকে কঠিন পরিস্থিতিতে ফেলতে হয়? আমি বললাম, হ্যাঁ কাকিমা, কঠিন পরিস্থিতি মানুষের আসল রূপ বের করে আনে। তিনি হাসলেন, ঠিক বলেছিস, তাই তো কখনো কখনো আমাদের পরীক্ষা নিতে হয়। পরীক্ষা শব্দটা শুনে আমার মন আবার অস্থির হয়ে উঠল। আমি জিজ্ঞেস করতে গেলাম, কিন্তু তিনি হেসে বললেন, আর একটু ধৈর্য ধর লিয়ান, সব বুঝতে পারবি। কয়েকদিন পর কাকিমা আবার ভার্জির ছবি দেখালেন। এবার তিনি বললেন, লিওন, এই মেয়েটা আমার বোনের মেয়ে, খুব শান্ত আর দায়িত্বশীল। তুই যদি এমন কাউকে বিয়ে করিস, তুই কি তাকে সব সময় সুরক্ষিত রাখার চেষ্টা করবি? আমি লজ্জা পেয়ে বললাম, কাকিমা, অবশ্যই, একজন জীবনসঙ্গীকে সুরক্ষা দেওয়া তো দায়িত্ব। তিনি হাসলেন, কিন্তু তার হাসিতে যেন একটা গভীর অর্থ ছিল। আমার মনে হলো তিনি আমার মনোভাব আরও গভীরভাবে যাচাই করছেন। একদিন কাকিমা আমাকে বললেন, লিওন, আমাদের পাড়ায় একটা ছোট সমস্যা হয়েছে। কিছু প্রতিবেশী একটা পুরনো গাছ কাটা নিয়ে বিরোধ করছে। তুই কি গিয়ে তাদের সঙ্গে কথা বলবে? আমি গিয়ে শান্তভাবে সবাইকে বোঝালাম, আর সমস্যাটা মিটে গেল। কাকিমা পরে বললেন, তুই খুব ধৈর্য নিয়ে সমস্যা সমাধান করিস, এটা একটা বড় গুণ। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম, এটা কি তার আরেকটা পরীক্ষা ছিল? রাতে আমি বিছানায় শুয়ে ভাবছিলাম, কাকিমার এইসব কাজের পেছনে কি লুকিয়ে আছে? তিনি কেন আমার প্রতিটি কাজ এত মনোযোগ দিয়ে দেখছেন? ভার্জির ছবি দেখানো, আমার সততা, ধৈর্য আর দায়িত্ববোধ পরীক্ষা করা, এসবকে আমার জন্য কোনো বড় পরিকল্পনার অংশ। আমার মন বলছিল, কাকিমার উদ্দেশ্য ভালো হতে পারে, কিন্তু তবুও আমার মনে সন্দেহ কাটছিল না।
আমি ঠিক করলাম এবার তাকে সরাসরি জিজ্ঞেস করব, রহস্যটার বেশিদিন অমীমাংসিত রাখা যায় না। দিন দিন কাকিমার আচরণ আমাকে এমন এক জায়গায় নিয়ে এসেছিল যেখানে আমার মন আর ধৈর্য ধরে রাখতে পারছিল না। আমি ঠিক করলাম এবার সরাসরি তার সঙ্গে কথা বলবো। এক সন্ধ্যায় আমি কাকিমার ঘরে গেলাম। তিনি চুপচাপ বসে একটা পুরনো ছবির অ্যালবাম দেখছিলেন। আমি বললাম, কাকিমা, আমার একটা কথা ছিল, তুমি কেন আমার প্রতিটি কাজ এত মনোযোগ দিয়ে দেখছো? তুমি কি আমাকে কোনো পরীক্ষা করছো? তিনি হাসলেন, তারপর গম্ভীর হয়ে বললেন, আয় বস। আজ সব খোলাখুলি বলবো। কাকিমা আমাকে তার পাশে বসতে বললেন। তিনি বললেন, লিওন, তুই ঠিকই ধরেছিস, আমি তোকে পরীক্ষা করছিলাম, কিন্তু এর পিছনে একটা ভালো উদ্দেশ্য ছিল। আমি চেয়েছিলাম জানতে তুই কতটা সৎ, ধৈর্যশীল আর দায়িত্বশীল। আমি অবাক হয়ে বললাম, কিন্তু কেন কাকিমা? তিনি হাসলেন। কারণ আমি আমার বোনের মেয়ে ভার্জির জন্য একজন ভালো ছেলে খুঁজছিলাম। আর আমি মনে মনে তোকেই পছন্দ করেছিলাম। আমি হতভম্ব হয়ে গেলাম। কাকিমা বলে চললেন, ভার্জিয়া খুব ভালো মেয়ে, শিক্ষিত, দায়িত্বশীল আর আমার পরিবারের সবচেয়ে প্রিয়। তার বাবা মা চান তার জীবনসঙ্গী যেন এমন হয় যে তাকে সম্মান করবে, সৎ থাকবে আর জীবনের সব পরিস্থিতিতে তার পাশে থাকবে। তাই আমি তোর চরিত্র যাচাই করছিলাম। আমি চুপ করে শুনছিলাম, আমার মনের সব সন্দেহ যেন একে একে মিলিয়ে যাচ্ছিল। কাকিমা বললেন, তোর প্রতিটি কাজ আমি লক্ষ্য করেছি। তুই যেভাবে বাজারে সততার সঙ্গে কেনাকাটা করেছিস, প্রতিবেশীদের সমস্যা শান্তভাবে সমাধান করেছিস, বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার করেছিস, এসব দেখে আমি নিশ্চিত হয়েছি তুই ফার্জিয়ার জন্য যোগ্য। আমি লজ্জা পেয়ে বললাম, কাকিমা, তুমি এত কিছু ভেবেছিলে? আর আমি ভেবেছিলাম তুমি হয়তো কিছু খারাপ উদ্দেশ্য নিয়ে এসব করছো। তিনি হেসে বললেন, তোর সন্দেহ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমি শুধু তোর ভালো চেয়েছি। কাকিমা আরও বললেন, আমি তোর বাবা মাকে কিছু বলিনি, কারণ আমি চেয়েছিলাম এটা একটা সারপ্রাইজ হোক। আমি ভার্জির পরিবারের সঙ্গে কথা বলেছি, তারা তোকে পছন্দ করেছে। এখন তুই যদি রাজি হস তাহলে আমরা এগিয়ে যেতে পারি। আমি একটু ভেবে বললাম, কাকিমা, আমি ভার্জির সঙ্গে কথা বলতে চাই, তাকে জানতে চাই। তিনি খুশি হয়ে বললেন, এটাই তো চেয়েছিলাম, তুই সঠিক সিদ্ধান্ত নিচ্ছিস। কয়েকদিন পর কাকিমা ফার্জিয়ার সঙ্গে আমার দেখা করিয়ে দিলেন। ভার্জিয়া সত্যিই খুব শান্ত, বুদ্ধিমান আর ভদ্রমে। আমরা কথা বললাম, একে অপরের পছন্দ অপছন্দ, জীবনের লক্ষ্য নিয়ে আলোচনা করলাম। আমি বুঝলাম সেও আমার মতো সততা আর সম্মানের মূল্য দেয়া। আমার মনে হলো কাকিমার এতদিনের পরীক্ষা আমাকে এমন একজনের কাছে নিয়ে এসেছে যে আমার জীবনকে আরও সুন্দর করবে। সময়ের সঙ্গে সঙ্গে আমি আর ভার্জিয়া একে অপরের কাছাকাছি এলাম। আমাদের বিয়ে হলো আর কাকিমা আমাদের জীবনে একটা আশীর্বাদ হয়ে রইলেন। তার রহস্যময় আচরণ, যা আমাকে প্রথমে সন্দেহে ভরিয়েছিল, সেটাই আমার জীবনের সবচেয়ে বড় উপহার হয়ে উঠল। আমি বুঝলাম, কখনো কখনো মানুষের ভালো উদ্দেশ্য বোঝার জন্য ধৈর্য আর বিশ্বাসের প্রয়োজন। বন্ধুরা, গল্পের শেষে আমি তোমাদেরকে বলতে চাই, জীবনে কখনো কাউকে ভুল বুঝে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ধৈর্য ধরে খোলা মনে তাদের কথা শুনলে আমরা বুঝতে পারি তাদের উদ্দেশ্য আমাদের ভালোর জন্যই। কাকিমার এই পরীক্ষা আমাকে শিখিয়েছে, সততা, ধৈর্য আর দায়িত্ববোধ জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই গুণগুলো আমাদের শুধু নিজের জন্য নয়, আমাদের কাছের মানুষদের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দেয়া। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আমার গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।